আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে মোবাইল ফোন দিয়ে কাইন মাস্টারের মাধ্যমে প্রফেশনালভাবে ভিডিও এডিটিং করবেন। আর আজকের ভিডিওতে আপনাদেরকে কাইন মাস্টারের A to Z যে ফিচারগুলো রয়েছে, সবগুলো ফিচারের A to Z আপনাদেরকে আজকের ভিডিওতে শিখিয়ে দিব। তো চলুন গাইস, কিভাবে কাইন মাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও এডিটিং করা যায় চলুন তাহলে দেখে নেওয়া যাক। সো গাইস, চলে আসলাম স্ক্রিনে। আর আপনারা কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সো তারপর নিউ প্রজেক্টে ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে। তারপর এখান থেকে আপনার ভিডিও রেশিও অনুযায়ী এখান থেকে রেশিও সিলেক্ট করে নেবেন। দেন তারপর এখান থেকে ক্রিয়েট, এখানে একটা ক্লিক করে দেবেন। সো ক্রিয়েটে ক্লিক করার পর তারপর এখান থেকে ভিডিও অপশনে চলে আসবেন। দেন তারপর এখান থেকে ভিডিও নিয়ে নেবেন। সো গাইস, আমাদের ভিডিও নেওয়ার কাজ শেষ। এখন আমরা ভিডিও লেয়ারে একটা ক্লিক করব। সো সর্বপ্রথম আমাদের ভিডিও যদি কাটার কোনো প্রয়োজন হয় তাহলে আমরা ভিডিও কাটিং করব। সো ভিডিও কাটিং করার জন্য এখানে উপরে দেখতে পাচ্ছেন ট্রিমস অ্যান্ড স্লিপড। তো এখান থেকে আপনি কাটিং করতে পারবেন। তো আমি আপনাদেরকে চারটা অপশনের সবগুলো দেখিয়ে দিচ্ছি। তো ভিডিও লেয়ারটা এখানে নিয়ে আসবেন। আসার পর যদি আপনি ট্রিমস লেফটে ক্লিক করেন, 1 নাম্বার যেটা আছে এটাতে ক্লিক করলে আপনার ভিডিওর শুরুর অংশ কেটে যাবে। তারপর 2 নাম্বার ট্রিমস রাইট, এখানে ক্লিক করলে আপনার ভিডিওর শেষের অংশটা কেটে যাবে। দেন তারপর 3 নাম্বার যেটা আছে এখানে যদি আপনি ক্লিক করেন স্লিপটে, তাহলে আপনার ভিডিওটা 2টা ভাগ হবে। তারপর 4 নাম্বারে যদি ক্লিক করেন তাহলে ভিডিওর মাঝখান থেকে একটা ফটো চলে আসবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি 4 নাম্বারটা ক্লিক করে। প্রথমে আমি শুরুটা কাটলাম, এখন দ্বিতীয়টা কাটলে দেখুন পিছনেরটা কেটে গেছে। এখন যদি 3 নাম্বারটা আমরা ক্লিক করি তাহলে দেখবেন যে ভিডিও মাঝখানে একটা কাটিং হয়ে যাবে। তো ভিডিও 2টা ভাগ হয়ে গেল। সো আমি ব্যাকে চলে এসে আবার আপনাদেরকে 4 নাম্বার অপশনটা দেখাচ্ছি। তো এখানে যদি আপনি 4 নাম্বার অপশনে ক্লিক করেন, দেখতে পাচ্ছেন ভিডিওতে একটা ছবি অ্যাড হয়ে গেছে। তো আমি এটা রাখবো না, এখন আমরা এটাকে ডিলিট করে দিব। সো এরপর আমরা লেয়ারে যাব। এখানে দেখতে পাচ্ছেন লেয়ারে প্রথম যেই মিডিয়া নামের অপশন আছে এখানে চলে যাবেন। এটার কাজ হচ্ছে আপনি যদি ভিডিওতে এক্সট্রা কোনো ফটো বা ভিডিও অথবা লোগো লাগাতে চান এখান থেকে লাগাতে পারবেন। সো আমি একটা ফটো নিয়ে আসার পর আপনাদেরকে দেখাই। তো এটা চাইলে আপনি ফুল ফ্রেম করতে পারবেন, তারপর অর্ধেক ফ্রেম করতে পারবেন। সো আমরা একটা জায়গা মতো কাস্টমাইজ করে নিলাম। তারপর এখানে আসার পর ফুল ফ্রেম স্প্লিট এখানে ক্লিক করলে, তারপর এখানে ক্লিক করলে ফুল ফ্রেম, এখানে ক্লিক করলে পরে অর্ধেক ফ্রেম। সো এখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকে আপনারা যে কোনোটা সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি অফ করে দিলাম। অফ করার পর আমি এটা রাখবো না। দেন তারপর যে অপশনটা আছে নিচে দেখতে পাচ্ছেন টেক্সট নামের একটা অপশন, এখানে গেলে আপনি ভিডিওতে লেখা অ্যাড করতে পারবেন। সো আমি কিবোর্ডে এসে এখানে আমি লিখব, আপনাদের বোঝানোর জন্য আমি একটা লিখলাম। লেখার পর ওকেতে ক্লিক করবেন। দেন ওকেতে ক্লিক করার পর লেখাটাকে কাস্টমাইজ করবেন। তো এটা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এদিকে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন আউটলাইনে ক্লিক করলে আপনার এখানে একটা বর্ডার তৈরি হয়ে যাবে। সো এটাকে ইনেবল করে দিবেন। ইনেবল করে দিলেই দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারে একটা বর্ডার রয়েছে। আর আপনারা যদি এই কালারে ক্লিক করেন তাহলে অনেকগুলো কালার পেয়ে যাবেন। এখান থেকে যে কোনো কালার দ্বারা আপনি আউটলাইন তৈরি করে নিতে পারবেন। সো এখন যদি লেখাটা নিউজ চ্যানেলের মতো দৌড়ানো চলমান লেখা করতে চান তাহলে এইদিকে নিয়ে আসবেন লেখাটাকে। তারপর এই চাবিতে ক্লিক করবেন। দেন তারপর এখানে চলে আসার পর এইখানে একটা ক্লিক করে দিবেন। দেন তারপর হাত দিয়ে টেনে এই লেখাটাকে একদম স্ক্রিন শেষ পর্যন্ত নিয়ে যাবেন। সো একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখতে পাচ্ছেন, সো আমি প্লে করে যদি দেখাই তাহলে দেখতে পাবেন যে নিউজ চ্যানেলে যে চলমান লেখা দেখতে পান ওই ধরনের লেখা কিন্তু অ্যাড হয়ে গেছে। সো এটা নিয়ে আরও বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে রয়েছে, সেটাও দেখলে পরে আপনারা আরও বুঝতে পারবেন। সো আমাদের চলমান লেখার কাজ শেষ। এখন আমরা আবার লেয়ারে যাব। সো লেয়ারে আসার পর এখানে ভিএফএক্স দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করেন 2টা অপশন পাবেন। সো এই অপশন 2টার কাজ হলো আপনার ভিডিওতে যদি ব্লার ইফেক্টের প্রয়োজন হয় এইভাবে ব্লার ইফেক্ট দিতে পারবেন। সো এখানে 2টা ব্লার ইফেক্ট রয়েছে, আপনি 2টা চাইলে 2টাই ব্যবহার করতে পারেন। একটা হচ্ছে
বেসিক ব্লার ইফেক্ট আর একটা হচ্ছে নর্মাল ব্লার ইফেক্ট। সো দুইটা আমাদের অনেক সময় ভিডিও ব্লার করার জন্য প্রয়োজন হয়, আপনার ভিডিওতে এই দুইটা দিতে পারেন। সো ওকে, আমাদের ব্লার অপশনের কাজটা দেখা কমপ্লিট। এখন আপনারা চাইলে এখান থেকে ইমোজি ব্যবহার করতে পারেন 3 নাম্বার অপশনটাতে। আপনাদের ভিডিওতে যদি ইমোজির প্রয়োজন হয় এখান থেকে ইমোজিগুলো নিয়ে নিতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্রাশ আইকন। সো এটার কাজ হচ্ছে অনেক সময় আমাদের কোনো কিছু মার্ক করে দেখাতে হয়, এটা দিয়ে আপনারা মার্ক করে দেখাতে পারবেন। তারপর এরো চিহ্ন পাবেন এখান থেকে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এরো চিহ্ন। তো এটার পজিশন আবার ছোট বড় করতে পারবেন এখান থেকে, দেখতে পাচ্ছেন ছোট করা যায় আবার বড়। তো এরো চিহ্ন বাদে আরও অনেকগুলো চিহ্ন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোফোন রেকর্ডার। তো আপনি এখান থেকে ভিডিওতে ভয়েস দিতে পারবেন, ভয়েস ইফেক্ট। এখানে স্টার্টে ক্লিক করবেন, তারপর আপনি যেতটুকু ভয়েস দিবেন, তো ভয়েস দেওয়া শেষ হলে এখান থেকে স্টপে ক্লিক করে দিবেন, তাহলে ভয়েস দেওয়া শেষ হয়ে যাবে। দেন তারপর এখানে দেখতে পাচ্ছেন অডিও লেখা। এখানে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনার গ্যালারিতে থাকা সব ধরনের অডিও এখানে শো করবে। তো আপনার ভিডিওতে এখান থেকে অডিও লাগাতে পারবেন। দেন তারপর এইখান থেকে দেখতে পাচ্ছেন বেসিক কিছু অপশন পেয়ে যাবেন। এই অপশনগুলোর কাজ আমি আপনাদেরকে দেখাই। তো শুরুতে দেখতে পাচ্ছেন মিক্সার। তো এখানে ক্লিক করলে আপনার সাউন্ড ইফেক্ট বাড়াই কমাই দিতে পারবেন। এখান থেকে সাউন্ড এডিটিং করতে পারবেন। অনেকগুলো অপশন আছে, এখান থেকে সাউন্ড এডিটিং করতে পারবেন। দেন তারপর এখান থেকে ব্যাকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন স্পিড নামের একটা অপশন। এখান থেকে আপনি ভিডিও ফাস্ট মোশন করতে পারবেন, আবার স্লো মোশন করে নিতে পারবেন। দেন তারপর এইটা দেখতে পাচ্ছেন রিভার্স। সো ভিডিও রিভার্স করতে পারবেন, অর্থাৎ ভিডিও শুরুটা শেষের দিকে প্লে হবে। তো রিভার্স সম্পর্কে আমার ভিডিও রয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন পেন অ্যান্ড জুম। এখানে আপনি ভিডিও জুম করে নিতে পারবেন। সো যে বরাবর জুম করতে চান জুম করে তারপর এখানে মাইনাস আইকনে ক্লিক করবেন। দেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন রোটেট অ্যান্ড মিরর। সো এটার কাজ হচ্ছে আপনার ভিডিও রোটেট করে উল্টায় দিতে পারবেন। তো যে পজিশনে আপনার ভিডিও রাখতে চান সেই পজিশনে ভিডিওটা রেখে দিতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার। এখানে অনেকগুলো কালার রয়েছে, আপনার ভিডিওতে এখান থেকে কালার গ্রেডিং করতে পারবেন। তো এখানে অনেক কালার পেয়ে যাবেন, এটা এক ক্লিকে আপনার ভিডিওতে কালার গ্রেডিং করে নিতে পারবেন। তারপর এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্ট। তো এখান থেকেও আপনারা কালারটা অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। দেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্লিপ গ্রাফিক। এখানে ক্লিক করলে অনেকগুলো ট্রানজাকশন পেয়ে যাবেন। সো সবগুলো ট্রানজাকশন আমি আপনাদেরকে দেখাই। তো এটা দেখুন। তারপর আপনারা এখানে টাইটেল লিখে দিতে পারবেন আপনার নাম। তো আপনার নাম দিবেন অথবা ভিডিওতে যে লেখাগুলো লিখতে চান এইভাবে আপনারা ইফেক্ট বসিয়ে নিতে পারবেন। দেন তারপর অন্য ইফেক্টটা দেখাই। সো এগুলো এই ধরনের ইফেক্ট তৈরি হয়ে যাবে, আপনারা এখান থেকে ফ্রিতেই ট্রানজাকশন দিতে পারবেন। সো এখানে আরও কিছু ট্রানজাকশন রয়েছে। তারপর নিচেরটাতে যদি ক্লিক করেন দেন এখানে 4টা করে ট্রানজাকশন সবগুলোতে পেয়ে যাবেন। সো এটা এরকম আসবে। তারপর এটাতে ক্লিক করলে এই ধরনের ট্রানজাকশন চলে আসবে। সো তারপর পাওয়ারফুল এখানে ক্লিক করলেও 4টা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন অনেক রকমভাবে এখানে কিন্তু ট্রানজাকশন এড হয়ে যাবে, অনেক রকম ইফেক্ট এখানে পেয়ে যাবেন। আপনার ভিডিওতে এগুলো লাগালে ভিডিও আরও প্রফেশনাল লাগবে। দেন তারপর এখান থেকে এটা দিলে পরে দেখতে পাচ্ছেন। সো এরপর মোর টাইটেল ইফেক্ট এখানে ক্লিক করবেন। তো এখানে অনেকগুলো লেখার ইফেক্ট পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন অনেকগুলো লেখার ইফেক্ট যেগুলো আপনারা অন্যান্য ভিডিওতে দেখেন। তো আপনারা যদি এটা ভালো মতো কাস্টমাইজ করতে পারেন তাহলে আপনার ভিডিও অনেক আকর্ষণীয় লাগবে। তারপর এখানে অনেকগুলো ট্রানজাকশন রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন ভিজেন্ট। তো এটা দিলে আপনার ভিডিওতে শ্যাডো ইফেক্ট লাগাতে পারবেন। দেন তারপর নিচেটা দেখতে পাচ্ছেন ভলিউম। তো এটা দিয়ে সাউন্ড ইফেক্ট দিতে পারবেন। এরপর ইকো, আপনার ভিডিওতে ইকো দিতে পারবেন। এটা মিউজিক চ্যানেলের জন্য বেশি কার্যকরী। এখানে অনেকগুলো ইকো রয়েছে, আপনারা প্লে করে দেখতে পারেন। আমি ভিডিও লং হয়ে যাবে এজন্য আমি প্লে করে দেখাচ্ছি না, এখান থেকে আপনারা প্লে করে দেখে নেবেন। দেন তারপর নিচেরটাও ওই রকমই ইকো। এখানে অনেকগুলো ইকো রয়েছে, এখানে আরও আকর্ষণীয় ইকো রয়েছে, এখানে থেকে এগুলো দিতে পারবেন।
তারপর দেখতে পাবেন ভয়েস চেঞ্জার, এখান থেকে অনেকগুলো ভয়েস দিতে পারবেন, আপনার ভয়েস চেঞ্জ করতে পারবেন, বাচ্চাদের ভয়েস দিতে পারবেন, কার্টুন ভিডিওর ভয়েস এখান থেকে দিতে পারবেন, তারপর বড়দের ভয়েস দিতে পারবেন। সো এরপর দেখতে পাচ্ছেন এক্সট্রা অডিও, এখানে ক্লিক করলে আপনার ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে যাবে। সো এই বেসিক অপশনের কাজগুলো আপনার জানা থাকলে কিন্তু আপনি কাইনমাস্টার দিয়ে A to Z ভিডিওগুলো কিন্তু করতে পারবেন। তারপর সেভ করার জন্য এখানে ক্লিক করবেন, দেন তারপর এখান থেকে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। 1080p 720p এগুলো এইচডি কোয়ালিটিতে আপনার ভিডিওটা সেভ করে নিতে পারবেন। সো গাইস, ভিডিওটি দেখে শিখতে পেরে গেছেন যে কিভাবে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও এডিটিং করা যায়। আর আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলে যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।